আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রত্যেকটি পর্বের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি পর্ব নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সূরা আল কাউসার। এই সূরা আল কাউসারের তেলাওয়াত বিষয়ক পর্ব এটি হবে। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে সূরা আল কাউসার কীভাবে তেলাওয়াত করতে হয় এবং কিভাবে তেলাওয়াত করা উচিত। আমরা বুঝি যে কোরআনের মধ্যে কয়েকটি সূরা সবথেকে ছোট, যেমন সূরা আল কাউসার এবং সূরা আল আসর। তো তার মধ্যে সূরা আল কাউসার আমরা অনেকেই পড়ি, অনেক নামাজেই প্রায় পড়ি বললেই চলে, কারণ এগুলি ছোট সূরা, এগুলি আমরা পড়তেই থাকি। তো এই কারণের জন্য অবশ্যই আপনাদেরকে এই সূরা আল কাউসারের তেলাওয়াত শুদ্ধ হওয়া একান্ত দরকার, কারণ বিভিন্ন নামাজে বিভিন্ন তেলাওয়াতে আমরা এগুলো করে থাকি বা পড়ে থাকি। তো সূরা আল কাউসার ইনশাল্লাহ শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমরা এখানে সূরা আল কাউসার তেলাওয়াত করলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই মার্জনা চোখে দেখবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আল কাউসারের প্রথম যে আয়াতটি পড়লাম সেটা হচ্ছে ইন্না। এই যে ইন্না, এখানে আমি টানছি, এখানে টান আছে। তো অবশ্যই আপনি প্রথম আয়াতটা নিজে নিজে বলার চেষ্টা করুন এবং আপনিও শুদ্ধ করার চেষ্টা করুন। ইন্না আ, হামজা আইন জবর আ, এখানে একটু ভিতরের দিকে হবে বা ঝাটকা টাইপের হবে, কিন্তু আসলে এটি ঝাটকা নয়, এখানে আইনের উচ্চারণ হচ্ছে। ইন্না আ তয়না কাল কাউ সার। সার, এখানে যদি আমরা বলি সার তাহলে ভুল, এখানে সা আছে, এই কারণের জন্য সার এরকম হবে। তো আবার আরেকটি পড়ছি, সেটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপর হচ্ছে ফাসল্লি, কেউ সাল্লি বলবেন না, সল্লি পড়বেন। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। ওয়ানহার, হার পড়বেন না, ওয়ানহার পড়লে বড় হাইয়ের উচ্চারণ আসে, আর এখানে এটা বড় ধরনের মারাত্মক ভুল হয়ে যায়। তো এই কারণের জন্য অবশ্যই ওয়ান হার, এখানে ওয়ান এইভাবে গুণনা হবে না, কারণ এখানে ইজহার অক্ষর আছে। এই কায়দাগুলি আমি ইনশাল্লাহ পরবর্তীকালে পড়ব, নিয়ে আসলে ইনশাল্লাহ আমি বলে দেবো। তো যারা কোরআন জানেন না তারা অবশ্যই ওয়ান হার এভাবে পড়বেন। তারপর হচ্ছে ইন্না, এখানে করে টান নেই। যদি আপনি টানেন যে ইন্না, চলবে না, এখানে হবে ইন্না শানিয়াকা, নি আকা। অনেকজন পড়ে যে নি ইয়াকা, ইয়াকা নয়, নি আকা, হামজা জবর আ, কাব জবর কা, নি আকা। হুয়াল আব তার, এখানে আব করার কারণ হচ্ছে এখানে হচ্ছে কলকল অক্ষর আছে, ওই কারণের জন্য আমরা আব পড়ছি। 5টি কলকল অক্ষর কপ্ত বা জিমদাল। তো এই কপ্ত বা জিমদালের অক্ষরগুলোকে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখানে বা আছে, এই কারণের জন্য আব, এই অক্ষরটাকে আমরা কলকলাভাবে পড়ছি। আর তার মানে তার, ঠিক আছে। তাহলে হবে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওকে, তাহলে প্রথম দিকে আরেকবার বলে দিচ্ছি, আরেকবার শুনে নিন, এবং আপনাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। এবং যার যেখানে সমস্যা হবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়তে হবে, কারণ কোনো কথা বললে বিসমিল্লাহ মাস্ট।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা হচ্ছে সূরা আল কাউসার। এই কাউসারটি সূরা আল কাউসারটি অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন, কারণ অনেক শর্টকাট একটি সূরা। এটা মুখস্থ করতে বেশি দিন দেরি লাগবে না বা সময় লাগবে না। এখানে আরেকটি বিষয় যেটা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই আপনাকে এখানে মাস্ট যে টানের বিষয়টা, সেটা হচ্ছে আমি যদি এক আলিফ টানি তাহলে আমাকে এই যে মুঠো বাঁধলাম খুললাম, এটা হচ্ছে এক আলিফ পরিমাণ টান। এই সময়টুকু হচ্ছে এক আলিফ পরিমাণ টান। আর যেখানে 3 আলিফ পরিমাণ বলবো সেখানে 3 বার খুলবো বন্ধ করব, 3 বার খুলবো বন্ধ করব, এটা হচ্ছে 3 আলিফ পরিমাণ টান। তো যখনই ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথমে ইন্না, এখানে আপনাকে অবশ্যই 3 আলিফ পরিমাণ বা 2 আলিফ পরিমাণ টান দিতে হবে, কারণ এখানে বড় মাদ্দা আছে। তো এই কারণের জন্য অবশ্যই টান দিতে হবে। তো যাই হোক, আমি এই পর্বে বোঝানোর চেষ্টা করলাম আর দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি আপনার সূরা আল কাউসার কীভাবে শুদ্ধ করবেন, কিভাবে সঠিকভাবে পড়তে পারবেন। এইভাবে ইনশাল্লাহ আমি ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবো। আর সওয়াবের আশায় এবং বন্ধুদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে এই কোরআন তেলাওয়াত সবাই শুদ্ধ পড়তে পারে এবং তাদের জন্য নামাজটা শুদ্ধ হয় এবং কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়। তো এই পর্বে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।